আর ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রেতা? আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক? আর ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? আর ইউ এ সিঙ্গার, তুমি কি একজন গায়ক? অথবা ডু ইউ সিং, তুমি কি গান করো? আর ইউ এ সিঙ্গার, তুমি কি একজন গায়ক? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের অনেক সময় ডাজ হি রিড, সে কি পড়ে? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডাজ হি সিং, সে কি গান করে? এই ধরনের প্রশ্নগুলি কি প্রতিদিনই করি। আর যখন এখানে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ থাকে সেই ক্ষেত্রে শুরুতে ডু, ডাজ অথবা কি ডিড দিয়ে প্রশ্ন করি। এটা খুবই কমন একটা বিষয়, কিন্তু আমাদের ঝামেলা হয় যখন এই ধরনের প্রশ্ন করি যে তুমি কি একজন বিক্রেতা? তুমি কি একজন পাঠক? অথবা সে কি একজন পাঠক? তুমি কি একজন খেলোয়াড়? অথবা সে কি একজন গায়ক? এই ধরনের প্রশ্ন যখন করি সেই ক্ষেত্রে কিন্তু ডু, ডাজ, ডিড ইউজ করা যাবে না। ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো? অথবা ডাজ হি সেল, সে কি বিক্রি করে? সেই ক্ষেত্রে যখন প্রশ্ন করব যে তুমি কি একজন বিক্রেতা অথবা সে কি একজন বিক্রেতা, সেই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী বলতে হবে শুরুতে এম ইজ আর থেকে একজন। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে এখানে বলতে হবে কি প্রেজেন্ট টেন্স। আর ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রেতা? আর ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রেতা? ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো? এখন যদি বলি যে তুমি কি একজন বিক্রেতা প্রশ্ন করি তখন বলবো আর ইউ এ সেলার। আর ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রেতা? আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক? আর ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? এভাবে প্রশ্নগুলি করতে হবে। ওকে, নেক্সট, ডাজ হি রিড, সে কি পড়ে? ডাজ হি রিড, সে কি পড়ে? এখন যদি বলি প্রশ্ন করি যে সে কি একজন পাঠক, তখন বলতে হবে ইজ হি এ রিডার? ইজ হি এ রিডার, সে কি একজন পাঠক? ইজ হি এ রিডার, সে কি একজন পাঠক? ওকে, এখানে ডু ডাজ হলে এখানে এমিজার থেকে একজনকে বলবো, এখানে ডিড হলে এখানে ওয়াজ ওয়ার থেকে একজনকে বলবো। ওকে, ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? এখন যদি প্রশ্ন করি তুমি কি একজন খেলোয়াড় ছিলে, তখন বলবো ওয়ার ইউ এ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড় ছিলে? ওয়ার ইউ এ প্লেয়ার, তুমি কি একজন ডাক্তার ছিলে? ওয়ার ইউ এ ডক্টর, তুমি কি একজন পাঠক ছিলে? ওয়ার ইউ এ রিডার? ওয়ার ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রয়কর্মী ছিলে? ওকে, এটুকু ফার্স্ট টেন্স হলে এখানেও ফার্স্ট টেন্সে বলবো। ওকে, পরের সেন্টেন্সটি দেখি, ডাজ হি সিং, সে কি গান করে? অথবা ডু ইউ সিং, তুমি কি গান করো? সেই ক্ষেত্রে এটা কি প্রেজেন্ট টেন্স। তখন যদি প্রশ্ন করি যে সে কি একজন গায়ক, ইজ হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক? ইজ হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক? ওকে, আর ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রেতা? ইজ হি এ রিডার, সে কি একজন পাঠক? ওয়ার ইউ এ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড় ছিলে? ইজ হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক? যখন কারো পেশা বা পরিচয় জানতে চাইব সেই ক্ষেত্রে কিন্তু আর, ইজ, ওয়ার, ওয়াজ এদেরকে ইউজ করে প্রশ্ন করতে হবে। ওকে, আর যখন কারো কাজ নিয়ে প্রশ্ন করব, কাজ নিয়ে ভার্ব জানতে চাইব কাজটা কি, সেই ক্ষেত্রে ডু, ডাজ, ডিড ইউজ করব। ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো? আর ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রেতা? ডাজ হি রিড, সে কি পড়ে? ইজ হি এ রিডার, সে কি একজন পাঠক? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ওয়ার ইউ এ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড় ছিলে? ডাজ হি সিং, সে কি গান করে? ইজ হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক? ওকে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমাদের ঝামেলা হয় এই দুই ধরনের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে। আশা করি আজকের পর থেকে এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি তাহলে এই ধরনের ভুল আর হবে না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।